আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বিফ বিরিয়ানি রান্না করে দেখাবো। বিরিয়ানিটা কতটা ঝরঝরে পারফেক্ট দেখতেই পাচ্ছেন। আর এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় যদি বিরিয়ানি রান্না করেন তাহলে পারফেক্টলি এভাবে করে নিতে পারবেন। বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পোস্তদানা 1.5 টেবিল চামচ, জায়ফল নিয়েছি এখানে আমি 1.5টা, আর এখানে আমি জয়ত্রী নিয়েছি 3 টুকরো মিডিয়াম সাইজের। এখানে আমি 1.5 কেজি চালের বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি একটা প্যানে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে প্রথমে তেলের সাথে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। একটু ভেজে নিয়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচের মতো প্রায়। আজকে আমি 2 কেজি গরুর মাংসর সাথে 1.5 কেজি চাল দিয়ে বিরিয়ানিটাকে রান্না করব। এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। সব মিলে এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি। মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে সুন্দর করে কষিয়ে ভেজে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে ভাজা হবে বিরিয়ানিটা খেতে তত বেশি মজা হবে। মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম গরুর মাংস। গরুর মাংসটাকে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে সুন্দর করে ঢেকে দিব আমি 20 মিনিটের জন্য। মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি চাল দিয়ে দিব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি 20 মিনিট এভাবে ঢেকে রেখে দিব হাই হিটে। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে দিতে হবে। ঢেকে দিচ্ছি। মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। মাংসটাকে আমি ভালো করে ভেজে নিব। মাংসটার কষানোটা যত সুন্দর হবে আপনার বিরিয়ানিটা খেতে তত বেশি মজা হবে। কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটাকে লো হিটে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে।
আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এখন চাল দিয়ে দিচ্ছি আমি। চালটাকে আমি 20 মিনিট আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। চালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। চালটা কিভাবে ভাজতে হবে যেন চালটা ঝরঝরা হয়ে যায় ভাজতে ভাজতে। চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। যেই কাপ দিয়ে 6 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম সেই কাপে আমি 9 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটন্ত গরম পানি, সবটুকু পানি আমি দিয়ে দিব। এখন এখানে সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন হাই হিটে 3 থেকে 4 মিনিট আমি এভাবে রেখে দিয়েছিলাম, এখন নেড়ে চেড়ে মিডিয়াম হিট করে দিব। এখন আবার আমি ঢেকে দিচ্ছি। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এখন জালটাকে চুলার সর্বনিম্ন আঁচে দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে চারপাশ থেকে চেপে চেপে দিব। এই সাধারণ কিছু উপকরণ দিয়ে বিরিয়ানিটা রান্না করলে এতটাই মজা হয়, আপনারা একবার বাসা ট্রাই করলে বুঝতে পারবেন। আর বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয়। পানির পরিমাণটা ঠিক থাকলে বিরিয়ানি রান্নাটা পারফেক্ট হবে। চুলার সর্বনিম্ন আঁচে দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। এখন উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, চুলাটাকেও বন্ধ করে দিয়েছি। ঘিটা দিয়ে আমি নেড়ে চেড়ে বিরিয়ানিটাকে নামিয়ে নিব। নামানোর আগে ঘিটা দিলে গ্রানটা পারফেক্ট থাকে। বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন, বিরিয়ানির কালারটাও কত সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।